সবাইকে শুভেচ্ছা। আমি এই ইউটিউব চ্যানেলে প্রথম সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনায় বসলাম। আপনারা যদি ভালো লাগে টপিকগুলো, আশা করি আপনারা অন্তত সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে বলবেন। আজকে আমার যে আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন মাদ্রাসায় এবং মসজিদে ইমাম, মুয়াজ্জিন কিংবা শিক্ষক তাদের মধ্যে একটা যে বলাৎকার এবং ধর্ষণের বদনাম হচ্ছে এবং অনেক জায়গাতে সেটা ঘটছেও। তো একটা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে যারা শিক্ষকতা করেন, ইমামতি করেন, তারা সাধারণত শ্রদ্ধাভাজন হন এবং তাদের পেছনে দাঁড়িয়ে মানুষ নামাজ পড়েন এবং শিক্ষার্থীদেরকে, ছেলেমেয়েদেরকে তার মাদ্রাসায় দেওয়া হয় শিক্ষা অর্জন করার জন্য। তারা মোটামুটিভাবে সমাজে একটা গ্রহণযোগ্য শ্রেণীর মানুষ এবং সম্মানও পান। বিশেষ করে আমাদের দেশে যে ধর্মপ্রাণ মানুষ কিন্তু তাদের প্রতি একটু শ্রদ্ধাশীল হয়ে থাকে। কিন্তু ওই অবস্থায় যখন এই ধরনের একটা দুর্ঘটনা বলেন বা একটা অপরাধ মূলক যে কাজটা হয়, এই কাজটার পরে ওই মানুষগুলি কিন্তু তাদের প্রতি খুব ক্ষুব্ধ হয় এবং অকল্পনীয়ভাবে মারধর পর্যন্ত করে, কেউ জুতো নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে। এই যে একটা অবস্থা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনাটা কেন ঘটছে এবং এই মানুষগুলি কেন এই ধরনের বিকৃত আচরণ করতেছে? আসলে আমরা আমরা হুজুগে বাঙালি মাতে বলে একটা কথা আছে। তারা খুবই দ্রুত আবেগপ্রবণ হয়ে যায় এবং আবেগপ্রবণ হওয়ার পর রিঅ্যাক্ট যেটা করে, সেটা অনেক সময় নীতি-নৈতিকতা এবং অনেক আইন, বিচার এগুলোর বাইরেও হয়ে যায়। যেটা গত কয়েক বছর পর্যন্ত আমরা মব সংস্কৃতিতে দেখে এসেছি। তো এটাও একটা মবের মতোই হয়ে যায়। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বিশেষ করে ইসলামের প্রতি ইসলাম বিদ্বেষ সেটা কিন্তু ওগুলি নির্দেশ করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে এই অপরাধ যারা করে তাদের প্রতি ঘৃণা পোষণ করছি, কেউ মারধর করছে। কিন্তু একজনও কি আমরা ভেবে দেখিয়েছি যে তারা কেন এই ধরনের অপরাধের সাথে জড়িত হয়? আমি সহজভাবে যদি বলি, এটা টোটালি শিক্ষা ব্যবস্থার কারণে। হ্যাঁ, এটা এমন মনে করার কারণ নেই যে কওমি মাদ্রাসাগুলিতে খারাপ শিক্ষা দেওয়া হয় বা এইগুলি শিক্ষা দেওয়া হয়। অবশ্যই সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং প্রত্যেকেই সেখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েই আসেন। তাইলে গলতটা কোথায়? গলতটা হচ্ছে শিক্ষার যে কারিকুলাম, সেই কারিকুলামটা হচ্ছে একেবারেই জীবন বিমুখ জীবন বিমুখ। শুধুই ধর্মীয় শিক্ষা। তো শুধু ধর্মীয় শিক্ষা তো নিতেই পারেন এবং ধর্মীয় শিক্ষা অবশ্যই নেওয়া উচিত, প্রত্যেকেরই নেওয়া উচিত। তাইলে ফাঁকটা কোথায়? ফাঁক হচ্ছে জীবন বিমুখ যে কারিকুলাম, সেই কারিকুলামের কারণে তারা যে শিক্ষা লাভ করে, সেই শিক্ষা লাভের পরে তারা যেই কর্মসংস্থানের সুযোগ নেই, তাদের জন্য যেই কর্মসংস্থানের সুযোগ আছে, সেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে মসজিদের ইমামতি বা বড়জোর কোনো একটা মাদ্রাসার শিক্ষকতা। শুনে অবাক হবেন, 15-16 বছর পর্যন্ত লেখাপড়া করার পর একটা কওমি মাদ্রাসার শিক্ষিত লোক, তার বেতন হয় 5,000, 7,000, বড়জোর 10,000 টাকা মাদ্রাসাগুলিতে। মাদ্রাসাগুলির মধ্যেও কিন্তু আবার বৈষম্য আছে। ধরেন একটা শ্রেণীর শিক্ষক, হয়তো 2-1 জন শিক্ষক উপরে যারা সিনিয়র মোস্ট আছে বা যারা উদ্যোক্তা লেভেলের, তাদের স্যালারি হয় অনেক বেশি। এরপরে যারা আছে তাদের স্যালারি খুবই কম হয়। আর মসজিদগুলিতে সাধারণত অধিকাংশ মসজিদ, শহরের বড় মসজিদগুলি বাদ দিলে অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিনের বেতন কিন্তু ঠিক এরকমই 5-6 হাজার, 7,000 বা ম্যাক্সিমাম 10,000 টাকা। তো এখন এই বেতনে চাকরি করলে যে স্ত্রী নিয়ে ওখানে বসবাস করতে পারে না, এটা সম্ভবও না। ফলে তার একটা যে জৈবিক চাহিদা আছে, সেই জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার চাপ থাকবেই, চাহিদা থাকবেই। তখন সে বিকল্প পথ খুঁজে নেয়, বিকৃত চিন্তাভাবনার জড়িত হয়, বিকৃত কর্মকাণ্ডে জড়িত হয়।
তাইলে মূল বিষয়টা কি দাঁড়ালো, যে কওমি শিক্ষা ব্যবস্থাকে যদি জীবনমুখী না করা যায়, কওমি শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি যদি জীবনমুখী শিক্ষা না থাকে, তাইলে এই যে কুপ্রবণতা, এই কুপ্রবণতা থেকে আমাদের একটা শ্রেণীর মানুষকে বাঁচানো সম্ভব হবে না। আর তারা শুধুমাত্র যে এই দিকেই মানে অপরাধমূলক কাজ করতেছে তা না। আরেকটা বিষয় দেখেন, একটা মানুষ তার জীবনের 15-16টি বছর কাটিয়ে দেওয়ার পর যদি তার বেতন হয় 7-8 হাজার টাকা, অন্যদিকে দেখেন যেই ছেলেটি স্কুল, কলেজ, ভার্সিটি পেরিয়ে যাচ্ছে, সেও 15-16 বছর পর্যন্ত শিক্ষা জীবন কাটালো, তারপর বেতন হয় কমপক্ষে 25,000 টাকা বা 30,000 টাকা। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু জাতীয় অপচয় হিসাবে আমি মনে করতে পারি। এখন তাইলে এই যে ধর্ষণ হচ্ছে, তারপরে এই বলাৎকার হচ্ছে, এগুলোকে কমানোর উপায় হচ্ছে এই কওমি শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব ধর্মীয় শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষাকেও অন্তর্ভুক্ত করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। কয়েক বছর আগে, সেটা প্রায় বছর 10 আগে, আমি ঢাকার বড় কয়েকটা কওমি মাদ্রাসা পরিদর্শন করার সুযোগ হয়েছিল। আমি একটা ঢাকার দক্ষিণাঞ্চলে শহরের ভিতরেই একটা বড় মাদ্রাসা, সেখানে 6-7 হাজার স্টুডেন্ট ছিল তখন, এখন হয়তো আরও অনেক বেশি হবে। তো ওখানে গেলাম, গিয়ে দেখি যে তাদের লাইব্রেরিতে, বিশাল লাইব্রেরি, 10,000-এর উপরে বই তাদের কালেকশন। সেখানে একটিও বাংলা বই ছিল না, আরবি ছিল, ফার্সি ছিল, উর্দু ছিল। তো এখন তারা যে আরবি ফার্সিতে যে জীবনমুখী শিক্ষা হয় না তা না, হ্যাঁ, সেখানেও হতে পারে। তো এখন একটা লোক যখন লেখাপড়া করার মধ্যে বাংলা ভাষার চর্চা নাই, এবং ধরেন বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ভূগোল কিচ্ছুই সে জানে না ওখানে, তারপরে কর্মজীবনে এসে তার এটা কি হয় এটা তো বুঝতেই পারছেন। শুধু তাই না, আমি ঢাকার আরও একটি অনেক বড়, সেখানেও 7-8 হাজার স্টুডেন্ট ছিল। ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে একটি মাত্র, ওদেরও প্রায় 10,000-এর উপরে বইয়ের কালেকশন, কিন্তু এবং সেখানেও আরবি, ফার্সি এবং উর্দু বই। তো ওখানে একটি বই মাত্র আমি দেখেছিলাম, বাংলা বই। তো আমি আসলাম, অফিসে যখন আলাপ আলোচনা করতেছিলাম, সেখানে হঠাৎ করে পরিচয় হয়ে গেলো যে এক্সেপশনাল ওই সময়ের জন্য, আমি সম্ভবত ইয়াহিয়া, বা আমার একজাক্টলি মনে নাই নামটা, এই ধরনের কোনো একজন শিক্ষক হবেন, উনি অর্থনীতির উপর বাংলায় বই লিখেছেন, এবং সেই বইটা ওই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করতেছেন। এই এক্সেপশনাল জিনিসটা আমি দেখেছিলাম। তবে এটা যদি সমস্ত কওমি মাদ্রাসায় চালু হতে পারতো, তাইলে আমার মনে হয় যে আজকে যেই দুর্ঘটনা বলেন বা অপরাধ বলেন, ধর্ষণ এবং বলাৎকারের বিষয়গুলো অনেকটা কেটে যেত। একটা জিনিস দেখেন, আলিয়া মাদ্রাসা থেকে যখন একটা ছেলে বের হয়েছে, অকপটে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে, এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে আজকে যদি আপনি তাকিয়ে দেখেন, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান হয়েছে, রাজনীতিতেও তারা এখন খুব ভালো অবস্থানে চলে গেছে। তাইলে ওইখানে কিন্তু ধর্মীয় শিক্ষা হচ্ছে, পাশাপাশি আধুনিক যে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু কওমিতে সেটা না। কওমিতে আমি এমনও শুনছি যে শিক্ষার মাধ্যমে উর্দু, এমন মাদ্রাসাও অনেক শত নাকি আছে। এটা আমি একজাক্ট ফিগারটা আমি বলতে পারবো না, আমি শুনেছি যে কয়েকশো মাদ্রাসা আছে যাদের শিক্ষার মাধ্যম হচ্ছে উর্দু। তো এই যদি হয় পরিস্থিতি, তাইলে এই মাদ্রাসাগুলো থেকে যারা বেরিয়ে আসছে, প্রতি বছর হাজার শিক্ষার্থী বেরিয়ে আসছে, তারা জীবন বিমুখ একটা পরিবেশের মধ্যে তারা কর্মজীবনে প্রবেশ করতেছে। তাদের এইগুলি পরিণতি যেটা হচ্ছে এই। তো আমি আবেদন করব বিশেষ করে আলেম সমাজের প্রতি, যে জীবনমুখী শিক্ষা ব্যবস্থার জন্য চালু করা হয়, এবং যারা আলেম ওলামা আছেন তারা অন্তত এই যে বলাৎকার হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে, এর বিরুদ্ধে যেন ওয়াজে তারা বর্ণনা করেন, এবং ওয়াজে বর্ণনা করেন, এমনভাবে বর্ণনা করেন, আমার দরকার নাই যে এই কওমি শিক্ষিত বা কোনো ব্যক্তিকে মানে লক্ষ্য করে বলা, এই বলাৎকারের কী অবস্থা,
তারপরে ধর্ষণের কী ব্যবস্থা, ইসলাম কী বলে, এগুলো যদি আপনারা বেশিভাবে প্রচার করেন, তাইলে আমার মনে হয় যে কিছুটা সচেতনতা বৃদ্ধি হবে এবং মানুষকে অন্তত এটুকু শিক্ষা দেওয়া যে একটা অপরাধ যদি কেউ করে থাকে তো সে যেন এই বিচারের ভারটা যেন সে না নেয়, আইনের হাতে যেন ছেড়ে দেওয়া হয়। মব সংস্কৃতি যে কতটা ক্ষতিকর এটা তো আমরা গত কয়েক বছরে দেখেছি। এখন ধর্মীয় প্রতিষ্ঠানে যেন এই মবের কালচার না হয়, এটা যেন বন্ধ হয় সেদিকে। এবং এটা সমাজপতি যারা আছেন তাদেরও দেখা উচিত, রাজনীতিবিদ যারা আছেন তারাও দেখা উচিত এবং সুশীল সমাজকেও এগিয়ে আসা উচিত। নাইলে আমাদের ধর্মের যে ক্ষতি হচ্ছে, আমাদের সম্মানবোধের যে একটা আঘাত আসছে সেটা থামানো যাবে না। সবাই ভালো থাকুন, আশা করি আবার কথা হবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে বলবেন। ধন্যবাদ সবাইকে।